গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দশমী হয়ে গেল, দুর্গাপুজোও শেষ, আবার মা দুর্গার জন্য 1 বছরের অপেক্ষা। তো আজকে মা লক্ষ্মীর পুজো, তো তারই তোড়জোড় চলছে। সকালবেলা সকাল সকাল উঠে পড়েছি, আর ঘরদোর গোছানো পরিষ্কার সব হয়ে গেছে, স্নানও করে নিয়েছি। এখন হচ্ছে করব মায়ের আর কি ভোগের রান্না, তো সেটারই তোড়জোড়। 5 রকম ভাজা করে ফেলেছি, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর তার সাথে হয়ে গেছে হচ্ছে পায়েস। আর এখন করছি আলুর দম, আর তারপরে করব হচ্ছে পোলাও আর চাটনি। ভোগের রান্না হয়ে গেছে, করলাম নিরামিষ আলুর দম, তার সাথে পায়েস, এটা গুড়ের পায়েস, তার সাথে আমের চাটনি, তার সাথে নিরামিষ পনির, আর করেছি হচ্ছে নারকেল নাড়ু। সোয়েনিদি আরও অনেক ধরনের নাড়ু বানিয়ে আনবে, আর 5 রকম ভাজা তো করেছি, সেটা দেখালামই। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। মা লক্ষ্মীর মুখ ঢেকে যাচ্ছে ফুলেতে, মালাটা একটু বেশি বড় হয়ে গেছে। মা লক্ষ্মী আর মালা ফুল ঝরে ঝরে পড়ছে। আমার লক্ষ্মী আর গণেশ একসাথেই থাকে বলে আমি, মানে একই সিংহাসনে থাকে বলে আমি একসাথেই পুজো করি। গণপতি লাল ফুল পছন্দ করে, জানিস? এটা যদিও আমার মায়ের কাছ থেকে জানা। মা সরস্বতী পছন্দ করেন সাদা ফুল বা বাসন্তী, হলুদ। শঙ্খ বাজিয়ে তোমার ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমার বরণ করে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঝে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঝে সোনার ধান, দুধে ভাতে দে। শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেন কালে বিনা হাতে আসি মুনিবর, হরি গুণ গানে মত্ত হইয়া বিভোর। গান সম্বরিয়া উভে বন্দনা করিল,
বসিতে আসন তারে নারায়ণ দিল, মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই, কিবা মনে করি মুনি আসিলে হেথায়, কহে মুনি তুমি চিন্ত জগতের হিত, সবার অবস্থা আছে তোমার বিদিত। নমো নমো লক্ষ্মী দেবী শ্রী বিষ্ণু প্রেয়সী, লক্ষ্মী নারায়ণ পাবো এই অভিলাষী, যে তোমা শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৈকুণ্ঠ নিবাসী। মন মোর অভিলাষী, কর মোরে নিজ দাসী, নয়নে হেরিবে সদা যুগল রূপরাশি, এই নিবেদন ধরো মোরে সহচরী করো, পদসেবা দিয়ে করো নিজ দাসী। দীনা রাজলক্ষ্মী কয় মোর যেন এই লয়, লক্ষ্মী নারায়ণ পদে প্রেম অভিলাষী। আমার গেস্টরা নয়, সোহিনীদি এসে চলে গেছে। নাড়ু বানিয়ে এনেছিল সোহিনীদি, দিয়ে চলে গেছে। এখন সোহিনীদির দুখানা নিমন্ত্রণ আছে, তো সেই নিমন্ত্রণ একটা অ্যাটেন্ড করতে গেছে। তো তারপরে আসবে দিয়া আর সোহিনীদি আসবে, শান্তনুদা আর আসবে না, কি জানো দর্পণ, তার দর্পণের কালকে পরীক্ষা। তো দর্পণ আর শান্তনুদার খাবারটা নিয়ে চলে যাবে, আর সোহিনীদি আর দিয়া এসে খাবে। আর আমি কিন্তু খেয়ে নিচ্ছি, পুজো টুজো হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, ঠাকুরের প্রসাদ খাওয়া হয়ে গেছে, আমি এখন ডিনার খাচ্ছি। আমি সবই প্রসাদের টুকরো টাকরা নিয়েছি, সেটা হচ্ছে একটুখানি পোলাও নিয়েছি, একটা সন্দেশ নিয়েছি, দুটো লুচি নিয়েছি, আলুর দম একটা আলু রেখে দিয়েছি, পনিরটা নিয়েছি, মানে প্রসাদের একটা আলু নিয়েছি আর এমনি থেকে একটা আলু নিয়েছি, আর পনিরটা পুরোটা নিয়েছি। আর হচ্ছে পনির আরও আছে, আর আলু ভাজা দুটো, কুমড়ো ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা একটুখানি। এখন খেয়ে নেব। আর মিঠাই আজকে পড়াশোনার ফাঁকিবাজি দিচ্ছে, মানে অনেকটা পড়ে ফেলেছি, আর করতে চাই না। পুজোর মরশুম চলছে, পুজো চলছে, তার সাথে নেক্সট উইকে হলিডেজ আছে, তখন বেশি পড়াশোনা করব। ওকে। আর মাথায় একটা টিপ লাগিয়েছিলাম, পুরো ধেউড়ে দিয়েছে, কারণ মাথায় হাত রেখে 33 কোটি মানুষের খাবারের চিন্তা তোর, ওই জন্য মাথায় হাত দিয়েও পড়ে মিঠাই। সোহিনীদি আর দিয়া চলে এসেছে, আর অনুজিৎ সোহিনীদি দিয়া একসাথেই খেতে বসেছে। মিঠাই খাবে না, মিঠাই টুকটুক করে একটু আধটু প্রসাদ খেয়েছে, সেজন্য ওর পেট ভরে গেছে, আর ওই জন্য আরও খাবে না, ডিনার করবে না। আর সোহিনীদি আজকে শাড়ি পরে এসেছে, ওইখানে মানে যে পুজোতে গিয়েছিল ওখানে ম্যান্ডেটারি শাড়ি পরা ছিল, সেই জন্য সোহিনীদি শাড়ি পরে এসেছে। তো আমি প্রতি বছর এরকমভাবেই ছোট করে পুজো করি, মা লক্ষ্মীর পুজো করি, আরাধনা করি। তো তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগলো, আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।